শুয়ে পড়েছি পুশ ব্যাক সিটে, একদম ফ্রেশ হয়ে যাচ্ছি আরাম করে। আচ্ছা টিটি, ওকে টিটি স্যার আমাদের টিকিট চেক করলো, থ্যাংক ইউ। হাই গাইস, ওয়েলকাম টু হ্যাংলা লাভার্স। আমি হলাম ইন্দ্রজিৎদার ভাই, মামার ছেলে অমিত। তো আজকে আমরা ব্লগটা স্টার্ট করছি উইথ দ্য সেম ইন্টেন্সিটি, উইথ দ্য সেম পাওয়ার। লেটস স্টার্ট আওয়ার ব্লগ। তো আমরা যাচ্ছি নাচিংদাতে। তো আমার ভাই আজকে ব্লগটা শুরু করলো, তোমরা সামনে লেগে বুঝেই গেছো কোথায় যাচ্ছি। নাচিন্দা, জয় মা, খুব জাগ্রত। ওখানে গিয়ে আজকে পুজো দেবো। আর কেমন করে যাচ্ছি আমরা, মানে কিসে করে যাচ্ছি, সব কিছু যাবতীয় এই ভিডিওতে থাকবে ডিটেলসে, তো তোমরা দেখে নেবে। তো এখন টিকিট কাটতে যাবো আমরা, ইয়ে থেকে টিকিট কাটছি ধর্মতলা থেকে। ধর্মতলায় চলে এসেছি। এখান থেকে এসি বাসে যাব, স্টেট বাস এসি বাসে করে যাব। তার আগে কিছু খাবার নিয়ে নিই, স্ন্যাক্স নিয়ে নিই আর জলের বোতল কিনে নিই। তো অনেক দূরে জার্নি, জল পিপাসা তো পাবেই। তো আমরা দুখানা বিস্কিট নিয়ে নিয়েছি, তার সাথে দুখানা সফট ড্রিঙ্কস নিয়ে নিয়েছি। কত হলো কাকা? 60 টাকা। 60 টাকা। তো আমরা এখন টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি, টিকিট কাটবো। দিচ্ছে দুখানা এসি দিয়ে দাও, এসি। নাচিন্দায় যাবো। নাচিন্দা নামে যাবো, নাচিন্দা নামাবে তো 240 টাকা ফেয়ার কাঁথি পর্যন্ত। কি করবি, কি করবি? হ্যাঁ দিয়ে করে দাও হ্যাঁ। তো দেখতে পাচ্ছি 240 কন্টাই মানে কাঁথি। আমরা তার আগেই নেমে যাবো নাচিন্দাতে। 240 করে টিকিট করেছে পার হেড। সো আমরা এসি বাসে উঠছি, স্টেট বাস এসি বাস। আমাদের সিট নাম্বার 9 and 10। কোথায় এটা? 7, 8, এটা 11। আচ্ছা 9, 10, 7, 8, 9, 10, এই যে 9, 10 এটা। আচ্ছা, তো আমাদের সিট নাম্বার 9, 10। বাসটা ঠিক এরকম, এখন খালি যদিও। কেমন এক্সাইটেড অমিত? খুব এক্সাইটেড আজকে তোর সাথে ফার্স্ট টাইম আমি যাচ্ছি একদম এত লং ট্যুরে, প্লাস ব্লগারের সাথে। খুব এক্সাইটেড আমি। তো দেখা হচ্ছে ওখানে একদম মন্দিরে। না না কেন, তার আগেও তো হবে। ও তার আগে দেখা হবে, সব দেখা যাবে, একদম সিনারিগুলো দেখাবো। সো দেখতে পাচ্ছি এই যে পুশ ব্যাক সিট এসি বাসে কি হয়েছে। হ্যাঁ এই যে আমি শুয়ে পড়ছি, এখন পুরো শুয়ে পড়লাম। অনেকটাই নিচে নেমে যায়, তো এতখানি নিচে নামা উচিত না, পেছন দিকে যারা বসবে আমাকে মারবে। তো ঘড়িতে বাজে এখন 1:21 আর 9 মিনিট পরে ছাড়বে বাসটা, মানে 1:30টার সময় টাইমিং আছে। তো সরকারি বাস মানে বুঝতেই পারছো। তো এসি বাসের এই র্যাকগুলো দেখছি সব ভাঙা, ভেঙে গেছে। এখানে রাখতে গেলাম, দেখি এই হাত পুরো খুলে চলে আসছে নিচ থেকে, দেখতে পাচ্ছ পুরো ভাঙা। এটা কিসের জন্য দিয়েছে বুঝতে পারছি না, মেবি জলের বোতল রাখার জন্য। খুব নোংরা, পরিষ্কার করা হয় না যা মনে হচ্ছে। তো আমরা এখন একটু সফট ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি। চিয়ার্স, তোমাদের সাথেও চিয়ার্স বন্ধুরা। তো নিচে দেখতে পাচ্ছি পা রাখার জায়গা, সাবাস। এরা কি এরকম করে দিতে হবে, এরকম এরকম, এই যে এরকম থাকতে হবে, এরকম এই করে এই। তো দেখতে পাচ্ছি স্টেট বাসের এসি বেশ ভালোই কাজ করছে, কিন্তু লাইটগুলো কাজ করছে না। সব সুইচ জ্বালিয়ে নিলাম, নিভিয়েও নিলাম, জ্বলছে না তো নিবে কি। তো সুইচগুলো কাজ করছে না। 1:31 বেজে গেছে, কিন্তু এখনও ছাড়িনি। জেনারেলি কিন্তু সরকারি বাস লেট করে না। 1:32 বাজে তো বাস ছেড়ে দিয়েছে, এই ধর্মতলার ডিপো থেকে বেরোচ্ছে। কিন্তু এই পর্দাটা দিয়ে রাখতে হচ্ছে, বিশাল রোদ। এখান থেকে নাচিন্দা দেখতে পাচ্ছি 134 কিলোমিটার, 3.5 ঘন্টা লাগবে। ঘড়িতে বাজে 1:40, 1:40 বাজে। দেখি কতক্ষণে পৌঁছাই। তো এই যে দ্বিতীয় হুগলি সেতু ব্রিজ দেখা যাচ্ছে।
ব্রিজে উঠে গেছি, দ্বিতীয় হুগলি সেতু ব্রিজে। এদিকে গঙ্গা, জয় মা গঙ্গা। ঘড়িতে বাজে এখন 2:19। আমরা পৌঁছে গেছি সাঁতরাগাছি। এই এক্সপ্রেস ট্রেন যাচ্ছে। বিশাল জ্যামে ফেসে আছি, প্রায় এখানে 20 থেকে 25 মিনিট হয়ে গেল। তো এখন কন্ডাক্টর দাদা টিকিট চেক করতে এসছে। টিকিট চেক হচ্ছে আমাদের। হ্যাঁ, নাচিন্দা। আবার সেই রোদ চোখে এসে পড়ছে, আবার সেই পর্দা টেনে নিতে হবে, কার্টেন। তো ওদিকটা দেখো, জ্যাম দেখো, সব গাড়ি ফাড়ি আটকে আছে। আমরা সার্ভিস রোড দিয়ে বেরিয়ে যাচ্ছি। ঘড়িতে বাজে এখন 3:20। আমরা এসে পৌঁছে গেছি বাগনান। বাসটা বেশ ভালো জোরেই টানছে। কোলাঘাট এসে গেছি আমরা। ঘড়িতে বাজে এখন 3:28। ব্রিজের উপর দিয়ে যাচ্ছি কোলাঘাট। সৈকতের বাড়ি কোলাঘাট। কোলাঘাট আমরা পৌঁছে গেছি, কিন্তু বলছে এখানে দাঁড়াবে না। এখানে কন্ট্রাক্টর এসে গেছে। বলতো কোথায় হল্ট দেবে তাহলে? ওই গেছে নিচে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো আবার টিকিট চেক হচ্ছে। আচ্ছা, আপনি কে? আমি এসটিডি। ঠিক আচ্ছা, টিটি। ওকে, টিটি স্যার আমাদের টিকিট চেক করলো। থ্যাংক ইউ। ভালো লাগলো, খুব ভালো লাগলো। টাকা পেলে থ্যাংক ইউ। তো আমার কাকা চা খাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করছিল, কিন্তু ও তো দাঁড়াবে না, তাই চলে আয়। এই আমার সাথে আছে কাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাস লেট করে ছেড়েছে বলে, বা লেট হয়ে গেছে বলে এখানে সেরকমভাবে দাঁড়ালো না। আমি খাবো না, আমার চাপ হয়ে যাবে। তো এই যে আমরা বাদিকে টার্ন দিলাম, হলদিয়া রোড। আমরা কিছুদিন আগে এই রাস্তার উপর দিয়েই দীঘা গেছিলাম টুকরিদের সাথে। তো এখন আমি অমিতের সাথে যাচ্ছি নাসিকদা। এসি বাসে দেখছি সেরকম কেউ উঠছে না, খালিই যাচ্ছে এখনো পর্যন্ত। সেরকম লোক উঠছে না এসি বাসে, জানি না কেন। হয়তো টিকিট ফেয়ার একটু বেশি বলে এই বাসটা অ্যাভয়েড করছে, নন এসিতে যাওয়ার পরিকল্পনা করছে। তো এখান থেকে দেখতে পাচ্ছি নন্দকুমার আর 26 কিলোমিটার। ঘড়িতে বাজে এখন 4:08। পৌঁছে গেলাম নন্দকুমার। এই দিকটা বাদিকটা বেরিয়ে যাচ্ছে হলদিয়া, আর আমরা চলে যাবো রাইটে টুয়ার্ডস দীঘা। তো আমরা এখন শুয়ে পড়েছি পুশ ব্যাক সিটে, একদম শুয়ে যাচ্ছি আরাম করে। রোদ ফোদ আর কিছুই নেই, এতক্ষণ রোদ ছিল, এখন ওই পাশে রোদ, ওই সাইডে রোড আছে এখন। ওই সাইডে রোদ আছে। আর পেছন দিকে যারা ছিল চলে গেছে, আমরা একদম পুশ ব্যাক করে শুয়ে পড়েছি আরামসে। একদম চিল এসিতে, একদম মানে ঘুম আসছে, মানে ফাটিয়ে ঘুম আসছে। হ্যাঁ, ঘুম তো আসছে, বহুত ঘুম আসছে। ঘুম আসছে। যাই হোক, তো জেগে আছিলাম দীঘা পৌঁছে যাবো ঘুমোতে। হ্যাঁ, জেগেও থাকতে হবে। তো দেখতে পাচ্ছি এখানে একটা নদী। এই নদীটার নাম হলো হলদি রিভার। হলদি রিভার। ঘড়িতে বাজে এখন 4:17। নাচিন্দা লাগবে হলো 46 মিনিট, আরও 35 কিলোমিটার, 34 হয়ে গেল, 34 কিলোমিটার। এসি বাস, মানে স্টেট বাস, এসি বাস পুরো ফাঁকা যাচ্ছে, এরকম কোনো প্যাসেঞ্জারই নেই, পুরো ফাঁকা যাচ্ছে। আমরা কয়জন মাত্র বসে আছি। তো নাচিন্দার 5 মিনিট লাগবে এখান থেকে, 1.8 কিলোমিটার বলছে। এবার নামবো, মানে এতক্ষণ লং জার্নি। কেমন লাগলো? অমিত তো পুরো ঘুমিয়ে কাটিয়ে দিল। ভেরি ভেরি টায়ার্ড। মানে এত ঘুম পাচ্ছে এখনো, মানে ভাবছি এত ছিল এসিতে শুধু চোখ বুঝে চোখ বুঝে যাচ্ছে, খুলছে না একদম। বাট স্টাও স্টিল আমরা এক্সাইটেড।
তো আমরা চলে এসেছি। বাসটা তুলিয়ে নিয়ে। তো এটা আমাদের বাস ছিল কলকাতা। থ্যাংক ইউ। তো আমরা নাচিনটা পৌঁছে গেছি 5টা 6 বাজে। এখন ভেতরে ঢুকবো মন্দিরে, পুজো দেবো। বেশিক্ষণ দাঁড়াবো না, আবার বেরিয়ে যাবো। তো ভেতরে একটা দোকান আছে দেখতে পাচ্ছি, এখান থেকে ফুলের মালা একটি 15 টাকা। এখানে সব দামগুলো লেখা আছে, তোমরা দেখে নিতে পারো। আচ্ছা কত করে দাদা পুজো? পুজো তোমার পুজো দেবো আর কি। 21 টাকা পুজো হবে? আচ্ছা গাড়ি। তো এই পুজো করলে কত করে কাকা? এগুলো কত করে ডালি পুজোর? 60 টাকা করে। 60 টাকা করে 400 টাকা অবধি ডালি পাওয়া যাচ্ছে এখানে। দেখতে পাচ্ছি দাদা সাজিয়ে দিচ্ছে, 3খানা ডালি নিচ্ছি আমরা। 400 টাকা কোনটা? 400 টাকা রেডি নেই, রেডি করে দেবো। ও না না, আমি জাস্ট দেখাতাম। 1 কিলো ওজন হবে। আচ্ছা 1 কিলো ওজন হবে। আচ্ছা ওকে। ভোগের মূল্য তালিকা 100 গ্রাম 60 টাকা থেকে শুরু করে 1 কেজি অবধি 400 টাকা। তার মধ্যে সব কিছু থাকবে, ফুল থাকবে, ধূপকাঠি থাকবে, এইসবগুলো থাকবে। তার মধ্যে প্যারাও থাকবে। তো 60 টাকা করে 3খানা পুজো নিয়ে নিয়েছি আমি। একটা অমিতের, তুবলি দি আর আমার। তো এই স্লিপটা দিলে এগুলো পেয়ে যাবো ডালিগুলো। আচ্ছা কোথায় গিয়ে দেবো? ওদিকে তো? হ্যাঁ, মন্দিরে যাবেন, ওখানে নাম লেখাবেন। আচ্ছা। নাম গোত্র হ্যাঁ দিয়ে তারপরে ঠিক আছে ঠাকুর মশাইকে দিবেন। ঠিক আছে। উপরে যদি যাবেন, ওইদিকে পুকুরে তুলে যান, পাওয়ার দিয়ে আসবেন। হ্যাঁ হ্যাঁ দিয়ে বুকটা নিয়ে মায়ের কাছে যাবেন, ওইখানে আমাদের লোক আছে, নাম গোত্র লিখে দেবে। আচ্ছা সেখান থেকে নিয়ে গিয়ে পুরোহিত মশাইকে দেবেন, তিনি মায়ের কাছে ভোগ দাখিল করে আপনাকে আচ্ছা। আর বলছি দাদা জুতো কোথায় রাখবো? না দিতে এখানে খুলে যান। এখানে খুলে যাবো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওকে। তো এটা নাক চম্পা ফুল, এখানে মানত করে। হাত পা ধুয়ে নেবো, পা। ভাই চমিত, ওটা কি রে? ওগুলো তো ছিল মাছ চ, আর মুখ ধুতে পারছি না। হ্যাঁ এখানটাও একটা দেখতে পাচ্ছি, অনেক বড় জায়গা, এখানে কিছু রাখা হয়নি দেখতে পাচ্ছি। দাও তো এখন আমি নাম লিখছি। বাবার নামে পুজো দেওয়া মানেই পুরো ফ্যামিলির নামে পুজো দেওয়া। সৌকালীন গোত্র দেবাশিস ঘোষ। এই যে জয় মা, জয় মা। অনেক দিন ধরে ইচ্ছা ছিল আসার, সেই কোন ছোটোবেলায় মানুষ করেছিলাম, আজকে এসে পুজো দিচ্ছি। আমি ঠাকুর মশাইকে জিজ্ঞেস করবো কোন কোন মা আছে, একটু বলে দিতে। এখানে মা কালী মা আছে, মা চণ্ডী আছে, মা শীতলা আছে, আর শীতলা মায়ের দাসী রক্তাবতী, 4জন মা আছে। তো এখানে প্লাস্টিক রাখা আছে, অমিত প্রসাদগুলো মানে পুজোগুলো প্যাকিং করে নিয়ে যাচ্ছি আমরা, কারণ না হলে অনেক দূর যাবো তো। তো এখানে প্লাস্টিক রাখা আছে, তোমরা যদি আসো এখান থেকে প্লাস্টিক নিয়ে তাহলে পুজোগুলো সেরে নিয়ে ভালো করে। তো এখানে দেখতে পাচ্ছি মন্দির পরিচালিত ক্যান্টিনটায় যাচ্ছি। এই এটা হলো অফিস ঘর। জুতো খুলে প্রবেশ করুন। কোথায় রান্না হয়? মানে
ভোগ রান্না তাই তো? এটা এটা রান্নাঘর। রান্নাঘর সব আচ্ছা, রং বাহ। রং তো লাইট নেই? না লাইটটা নেই। ওহো, যাই হোক, অন্ধকার একটু। এখানে রান্নাঘর, এখানে মায়ের ভোগ রান্না হয়। ঠিক আছে আজকে এখন শেষ হয়ে গেছে? হ্যাঁ, কটা থেকে কটা অবধি ভোগ পাওয়া যায়? 5টা অবধি চলে, 5টা অবধি চলে। সকাল এ, 7টা থেকে সকাল 7টা থেকে 5টা অবধি চলে। 5টা অবধি চলে। মানে আমরা মিস করে গেছি। আমি মিস করে গেছি। কটা বাজে? এখন 5:30। 5:30 বাজে, আমি মিস করে গেছি। তো এটা হলো নিরামিষ ক্যান্টিন। এখানে পরোটা, তরকারি, ঘুগনি, মুড়ি, চিড়ে, দই সব পাওয়া যায়। শ্রী রাধাকৃষ্ণর মন্দির পাশেই। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখানে। আমরা এখন কিছু খাবো, তারপরে বাসে উঠবো। এবার কি খাবো ওটা তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। তো আমরা এখান থেকে এখন চাউমিন খাবো। দিস ইজ সাথী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ওই যে নাচিন্দা মায়ের মন্দির ওইখানে ওদিকটা। আর আমরা চলে এসেছি এখানে চাউমিন খেতে। তো এখানে এই চাউমিনের দোকানটা পেয়েছি, একটাই চাউমিনের দোকান, এগরোলের দোকান। আর সেরকম কিছু খাবারের ইয়ে নেই, দোকান নেই, রেস্টুরেন্ট নেই। আমরা মাত্র আধ ঘন্টা লেট হয়ে গেছি, 30 মিনিটস। নাহলে মায়ের ভোগ খেয়ে আজকে বাড়ি যেতাম। মায়ের ভোগ 5টা অবধি, সকাল 7টা থেকে 5টা অবধি ওই ভাই মানে মন্দিরে যে স্টাফ ছিল উনি বললো সকাল 7টা থেকে 5টা অবধি মায়ের ভোগ দেয়। তো এরপরে আসবো, একটু তাড়াতাড়ি করে আসবো যাতে মায়ের ভোগটা খেতে পারি। এবার আর হলো না। তো আমাদের চাউমিন চলে এসছে। থ্যাংক ইউ আন্টি। তো চাউমিনটা এখন খাবো। তুই কেমন করেছিস চাউমিন? বেশ ভালো। ওকে, তো আমি খেয়ে দেখি। অনেকটা করেই দিয়েছি কিন্তু কোয়ান্টিটি। খেয়ে দেখি। হ্যাঁ, আগের এই যে চিকেন আর এগ। বাহ, চিকেন আর এগটা একসাথে উঠেছে, দেখো। এই যে চিকেন আর এগ একসাথে। ঠিক আছে, তো আমি দাদাকে জিজ্ঞেস করবো নাচিন্দা কালী মায়ের মানে নাচিন্দা মন্দিরে কি নিয়মটা, ভোগের সিস্টেমটা কি? আপনাকে সব এখানে কিনে দিতে হবে, চাল, ডাল, শাক, সবজি, মাছ। ঠাকুরের কাছে মাছ ভোগ পড়ে। Okay. আপনাকে কিনে দিলে ওখানে হেড প্রতি 15 কি 20 এরকম সামথিং কিছু নেয়। আচ্ছা, দিলে ওই ভোগটা আপনাদের পরিবেশন করে দেবে দুপুরে 1টা 1:30টার দিকে এরকম কিছু ঠাকুরের কাছে ভোগ দেওয়ার পরে। ওকে। আর কতজন? মিনিমাম 10? মিনিমাম একেবারে কমে 10, আর যত বেশি হতে পারে কোনো অসুবিধা নেই। 2000, 3000, 4000 যতজন হয় দিতে পারে না। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো যারা ভাবছো মায়ের পুজো দিতে আসবে, গাড়ি রাখার সমস্যা হবে এই ছোট রাস্তায়। এই এদিকে দেখতে পাচ্ছি, তার অপোজিটেই মায়ের মন্দির। মায়ের মন্দির তার অপোজিটেই এই পার্কিং। এই যে দেখতে পাচ্ছি পার্কিং এরিয়া, এখানে তোমরা গাড়ি পার্ক করতে পারো। যাই হোক, এখন আমরা বেরিয়ে যাচ্ছি আবার টুয়ার্ডস বাড়ির দিকে। ব্লগটা আর বেশি বাড়াবো না, মায়ের পুজো দেওয়া হয়ে গেছে মন্দিরে। আবার বাড়ি ফিরবো। তোমরা জানোই কী করতে হবে। ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, এই পর্যন্তই থাক। তোমার সাথে আবার দেখা হবে পরবর্তী ব্লগে। টিল দেন টাটা। লাইক, সাবস্ক্রাইব ঠোকো একদম, টিল দেন টাটা, বাই বাই।